পৃথিবীতে চক্রাকারে ঘটে ঋতুর বদল, আসে গ্রীষ্ম ও বৃষ্টির মৌসুম। এছাড়া রয়েছে পানি। সব মিলিয়ে পৃথিবী প্রাণীর বসবাসের জন্য উপযুক্ত। বিজ্ঞানীদের ধারণা, অতীতে কোনো এক সময় মঙ্গল গ্রহেও গরম ও বৃষ্টির মৌসুম ছিল, ফলে সে সময় হয়তো বসবাসের যোগ্য ছিল এই লাল গ্রহ। বিজ্ঞানীরা এই ধারণার কথা বলেছেন মঙ্গলের মাটিতে ফাটলের ধরন বিশ্লেষণ করে। গ্রহটিতে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার যান কিউরিওসিটি ওই ফাটলের ছবিগুলো সামনে এনেছে। ফাটলগুলো দেখে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কানাডার বিজ্ঞানীরা বলেছেন মঙ্গলে পানি ছিল, পরে তা বাষ্প হয়ে যায়। এই প্রক্রিয়া কোনো এক সময় নিয়মিত হয়েছে, নয়তো অনিয়মিতভাবে ঘটেছিল। এর জেরেই ফাটলগুলো সৃষ্টি হয়ে থাকতে পারে। মঙ্গলের মাটিতে ফাটল নিয়ে চালানো গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন বিজ্ঞানী নিনা লাঞ্জা। তিনি বলেন, মঙ্গলের মাটির এই ফাটল গ্রহটিতে পানি থাকার অজানা ইতিহাস সামনে এনেছে। এককালের উষ্ণ ও ভেজা গ্রহ থেকে মঙ্গল কিভাবে আজকে শীতল এবং শুষ্ক গ্রহে পরিণত হলো, পরিবর্তনের সেই সময়টি আমাদের কাছে তুলে ধরেছে ফাটলগুলো। বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় এই বিজ্ঞানীরা বলেছে, পৃথিবীতে মাটির ফাটলগুলো একসময় ইংরেজি বর্ণ টি এর আকৃতিতে ছিল। গ্রীষ্ম ও বৃষ্টির মৌসুমের চক্রের কারণে এই ফাটল অনেকটা ওয়াই আকৃতিতে রূপান্তরিত হয়েছে। মঙ্গলের ওয়াই আকৃতির ফাটলগুলোর অর্থ এটাও হতে পারে যে গ্রহটিতে একসময় পৃথিবীর মতো গরম এবং বৃষ্টির মৌসুম ছিল, আর মঙ্গলের ফাটলগুলো ভূপৃষ্ঠের মাত্র কয়েক সেন্টিমিটার নিচে। ফলে বোঝা যায় সেখানে মৌসুমের পরিবর্তন খুব দ্রুত হতো। সব মিলিয়ে এটাই সামনে আসছে, মঙ্গল কোনো এক সময় প্রাণীদের বসবাসের যোগ্য ছিল। সূর্য থেকে চতুর্থ গ্রহ মঙ্গল খালি চোখে পৃথিবী থেকে সহজেই দৃশ্যমান। এটি প্রাচীনকাল থেকে স্টারগেজারদের আগ্রহী করে তুলেছে। এটি প্রায়শ রাতের আকাশে বেশ উজ্জ্বল এবং লালচে দেখায়। বেবিলনীয়রা 3000 বছর আগের রেকর্ডে মঙ্গল গ্রহের উল্লেখ করেছে। রক্তলাল গ্রহটিকে তাদের মৃত্যু এবং রোগের দেবতার সাথে যুক্ত করেছে। পৃথিবী থেকে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করার জন্য মঙ্গল প্রায় আদর্শ বিষয়। মঙ্গল সূর্য থেকে পৃথিবীর চেয়েও অনেক দূরে, তাই গ্রহটি প্রায়শই আকাশে উঁচুতে দেখা যায়। অন্যদিকে শুক্রকে কখনোই সূর্যের আলো থেকে দূরে দেখা যায় না। কয়েক শতাব্দী ধরে গবেষকরা মঙ্গল গ্রহের পৃষ্ঠে বিভিন্ন ঘটনা লক্ষ্য করেছেন। ইতিমধ্যে তথাকথিত লাল গ্রহটি এলিয়েন জীবনের একটা সম্ভাব্য আবাস হিসেবে জনপ্রিয় কল্পনাকে বন্দী করেছে। গ্রহে কোনো হিউম্যানয়েড নেই, এমনকি কোনো প্রাণী বা গাছপালাও নেই। মঙ্গলে এখন পর্যন্ত প্রাণীর কোনরূপ অস্তিত্ব পাওয়া যায়নি। তবু মঙ্গল গ্রহে প্রাণীর সন্ধান অব্যাহত রয়েছে, কারণ এটি অতীতে ভেজা থাকার লক্ষণ দেখায়। সমস্ত পরিচিত জীবনের জন্য জল প্রয়োজনীয়। এটা সম্ভব যে একবার মঙ্গলে মাইক্রোস্কোপিক প্রাণীর অস্তিত্ব ছিল। মঙ্গল গ্রহে কখনো প্রাণ আছে কিনা গ্রহটি অধ্যয়নের একটা আকর্ষণীয় বস্তু হিসেবে রয়ে গেছে। অনেকগুলো আনক্রিভেট মহাকাশযান এই ভিনগ্রহের পৃথিবী সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে অসামান্য সাফল্য অর্জন করেছে, যা অনেক উপায়ে পৃথিবীর মতো। সৌরজগতের 4টি অভ্যন্তরীণ গ্রহের মধ্যে মঙ্গল হলো সবচেয়ে বাইরের গ্রহ। মঙ্গলে 2টি ছোট চাঁদ রয়েছে, ফোবস এবং ডেইমোস। মঙ্গলের বায়ুমণ্ডল বা গ্যাসের আশেপাশের স্তরগুলি খুব ঘন নয়। এর পৃষ্ঠ একটি ঠান্ডা ধুলোময় মরুভূমি। কিন্তু প্রমাণ থেকে জানা যায় যে দূরবর্তী অতীতে গ্রহটি আরও পৃথিবীর মতো হতে পারে। কিছু প্রমাণ ইঙ্গিত করে যে ভূতাত্ত্বিকভাবে সাম্প্রতিক অতীতে কিছু জল ভূপৃষ্ঠে প্রবাহিত হয়েছিল। শুক্রের বায়ুমণ্ডল অত্যন্ত ঘন, তবে কার্বন ডাই অক্সাইডের মোট পরিমাণ সেখানে অনেক বেশি। মঙ্গলের পৃষ্ঠের কাছাকাছি কার্বন ডাই অক্সাইডের ওজন দ্বারা বায়ুমণ্ডলের প্রায় 95.3% জন্য দায়ী। বাকি বায়ুমণ্ডলের অধিকাংশই নাইট্রোজেন এবং আর্গন নিয়ে গঠিত। অল্প পরিমাণে অক্সিজেন, কার্বন মনোঅক্সাইড, জলীয় বাষ্প, নিয়ন, ক্রিপ্টন, জেনন এবং অন্যান্য গ্যাস রয়েছে। মিথেনের ট্রেস পরিমাণও শনাক্ত করা হয়েছে। গ্যাসগুলিতে প্রচুর পরিমাণে ধূলিকণা সাসপেন্ড হয়। জল বর্তমানে মঙ্গলে বায়ুমণ্ডলে অল্প পরিমাণে বাষ্প, মেরুতে বরফ এবং পৃষ্ঠের ঠিক নিচে বৃহৎ অঞ্চলে বরফ হিসেবে বিদ্যমান। নদী, হ্রদ এবং
এমনকি সমুদ্রগুলিও মঙ্গল গ্রহে তার দূরবর্তী অতীতে উপস্থিত থাকতে পারে, যখন এটি সম্ভবত উষ্ণ ছিল এবং বায়ুমণ্ডলীয় চাপ বেশি ছিল। মঙ্গল গ্রহের ঘূর্ণিঝড় উপত্যকাগুলি নদীর বিছানা ও পৃথিবীর অন্যান্য নিষ্কাশন ব্যবস্থার মতো দেখায়। কিছু মঙ্গল গ্রহের চ্যানেলে প্রাচীন বন্যার জলে সম্পূর্ণরূপে পরিপূর্ণ ছিল বলে মনে করা হয়। এছাড়া কিছু মঙ্গল পাথরের খনিজ রচনা রয়েছে যা পরামর্শ দেয় যে তারা তরল জলের সাথে মিথস্ক্রিয়া দ্বারা গঠিত হয়েছিল।